আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব পুরান ঢাকার তেহারি। এর জন্য যা যা লাগবে, প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি আলু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আদা রসুন পেস্ট, তারপরে একটু শুকনো মরিচের পেস্ট দিলাম। এর মধ্যে এখন একটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। হাফ বিরিয়ানির মশলার প্যাকেটের থেকে হাফটা দিয়েছি, পুরোটা দিইনি। আলুটা অল্প আছে ভালো করে ভেজে নিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। হালকা আর কোনো মশলা দিতে হয় নাই, প্যাকেটের মশলাতেই হয়ে গেছে। এখন এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দিলাম। এই সাইডে আমি আলুটি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পাশে আলুটা একটু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে এক সাইড হবে আর এক সাইড হবে না। এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। পুরান ঢাকায় যে তেহারিগুলো রান্না হয় সেখানে সরষের তেল দিয়ে একটা সুন্দর সরিষার তেলের স্মেল আসে। এখন একটু টমেটো কেচাপ দিচ্ছি। পানি দিয়ে পরিমাপ মতো পানি দিচ্ছি। প্রেশার কুকার তো বেশি পানি দিতে হয় না, কম পানি দিলেই হয়ে যায়। তাছাড়া মাংসের থেকে আবার পানি উঠবো, এই কারণে বেশি একটা পানি দেওয়া লাগে নাই। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 10-15 মিনিটের জন্য, 4-5টা সিটি ওঠা পর্যন্ত। এখন হাফ কেজি চাল নিয়ে নিচ্ছি। এটা পোলাওর চাল। অন্য আরেকটা হাঁড়িতে আমি কিছু পেঁয়াজ তেলে একটু ভেজে নিলাম। এখন আদা পেস্ট, রসুন পেস্ট দিলাম। এখন একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন একটু গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি পানি দিয়ে, এটাও দিয়ে দিলাম। এখন এটা একটু ভালো করে কষিয়ে নেব। এখন দেখুন আমার মাংসটা তেল ছেড়ে দিছে। আলুগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। মাংসটা প্রায় রান্না শেষ হয়ে গেছে। যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিছে মাংসের গায়ে থেকে, তখন বুঝবেন মাংস হয়ে গেছে। চাউলটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এই চাউলটা যত ভালো করে ভাজবেন, আপনার চাউলটা তত ঝরঝরা হবে। কাচ্চিটা যে রান্না হবে সেই কাচ্চির চাউলটা অনেক ঝরঝরা হবে, তাই আমি ভালো করে ভেজে নিলাম। এখন মাংস দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন হয়ে গেছে, আমি গরম পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ভালো করে বলক ওঠা পর্যন্ত। পানিটা কমে আসছে, এখন আমি চুলার আগুনটা কমায় দিলাম। চুলার আঁচটা কমে এখন একটু নেড়ে চেড়ে দিলাম, না করে নিছি। আমার এইগুলা দিতে এটা স্কিপ হয়ে গেছিলো, দিতে মনে ছিল না, পরে দিয়েছি আর কি মটরশুঁটিগুলো। দেখেন হয়ে গেছে। এখন একেবারে ঝরঝরে একটা রান্না করা হয়েছে তেহারি। কালারটাও খুব সুন্দর আসছে, খেতেও ভীষণ মজা হয়েছে।
অল্প কিছু উপকরণ দিয়ে রান্নাটা করছি, অনেক মজা হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।